ইকোলাইয়ের সমস্যা থেকে ফার্মে মুরগিকে রক্ষা করার জন্য আমরা বন্ধুরা কিন্তু জেন্টামাইসিন ইঞ্জেকশন করে থাকি। কিন্তু বন্ধুরা গরমকালে এবং শীতকালে জেন্টামাইসিন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই বর্ষার সময় কিডনি গাউট চলছে, এই সময় জেন্টামাইসিন করলে ফার্মে কিন্তু মুরগির মৃত্যুর হার বৃদ্ধি পাবে, প্রচুর মুরগি মরবে। কেন? জেন্টামাইসিন মুরগির কিডনির ক্ষতি করে, কিডনি ফেলিওর করে, কিডনি বিকল করে দেয়, ফলে কিন্তু মুরগির মৃত্যুর হার 100% বৃদ্ধি পাবে। যে ওষুধগুলো কিডনি গাউটের সময় ব্যবহার করা উচিত না আসে, তার মধ্যে প্রধানত ওষুধগুলোর মধ্যে জেন্টামাইসিন অন্যতম। জেন্টামাইসিন ফার্মে কিডনি গাউটে বিশেষ করে এই বর্ষার সময় ভুল করেও আপনারা ব্যবহার করবেন না। কিন্তু ফার্মে যেহেতু কিডনি গাউটের সমস্যা চলছে, তাই জেন্টামাইসিনের বিকল্প হিসেবে আমরা কি ওষুধ ব্যবহার করতে পারি এবং কি ব্যবহার করলে আমাদের মুরগি ইকোলাই কমবে কিন্তু কিডনির সমস্যা আসবে না, আজকের ভিডিওটা সেই বিষয়ে আলোচনা। বন্ধুরা, ভিডিওটা একটু বড় ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, জেন্টামাইসিনের বিকল্প হিসেবে আমরা অ্যামিকাসিন ইঞ্জেকশনটা করতে পারি সারা বছরই। এই ওষুধটা কিন্তু মুরগির কিডনির উপরে অতটা প্রেশার বা চাপ দেয় না, অতটা সাইড ইফেক্ট নেই। এক কথায় জেন্টামাইসিন ব্যবহার করলে যে সাইড ইফেক্টটা পাবো, কিন্তু এটা ব্যবহার করলে পাবো না। আর বন্ধুরা, ঠান্ডা আর ইকোলাই পরস্পরের খুব ভালো বন্ধু। যখনই ফার্মে ঠান্ডা আসে তখনই অবশ্যই ইকোলাই আসে, আবার ইকোলাই আসলে ঠান্ডা আসে। তাহলে এক বন্ধুর ট্রিটমেন্ট হবে, আরেক বন্ধু ট্রিটমেন্ট হবে না, সেটা হতে পারে না। সেই জন্য বন্ধুরা, এই অ্যামিকাসিন ইঞ্জেকশনের সাথে যদি আমরা টাইলোসিন ইঞ্জেকশন মিশিয়ে করি, সেক্ষেত্রে ঠান্ডা এবং ইকোলাইয়ের খুব ভালো ফলাফল আমরা পেতে পারি। ফার্মে মুরগির ঠান্ডাও কমবে, মুরগির ইকোলাইটাও অনেকটা কমবে। বন্ধুরা, এবার আসি কি ডোজে আমরা এটা ব্যবহার করব। বন্ধুরা, অ্যামিকাসিন ওষুধটার দাম একটু বেশি, কিন্তু পরিমাণে খুব কম লাগে। 1500 কেজিতে 100 ml, অর্থাৎ 15 কেজি বডি ওয়েটে 1 ml ওষুধ লাগে। টাইলোসিন 100 কেজিতে 10 ml, অর্থাৎ 10 কেজিতে 1 ml। এ দুটো মিশ্রণের সাথে NS ওয়াটার মিশিয়ে আমরা ভ্যাকসিন করব। আর যেটা খুব প্রয়োজন ভ্যাকসিন করার ক্ষেত্রে, এই ধরনের ভ্যাকসিন গান। ঠিকঠাক ভ্যাকসিন গান না থাকলে কিন্তু ভ্যাকসিন ঠিকমতো হবে না। ওষুধ তৈরি করলাম, ডোজ ঠিকঠাক করলাম, কিন্তু ভ্যাকসিন গানটা যদি ঠিক না থাকে, কখনোই কিন্তু ভালোভাবে আমরা উপকার পেতে পারবো না। বন্ধুরা, যদি সমস্যা খুব বেশি থাকে, তাহলে আপনারা দুবার ইঞ্জেকশন করবেন। একবার ইঞ্জেকশন করার পরে 24 ঘন্টা বাদ দিয়ে আরেকবার করবেন, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আরেকবার ইঞ্জেকশন করবেন। বন্ধুরা, এবার আসি ইঞ্জেকশনের ডোজ। অ্যামিকাসিন, মনে করেন আপনার ফার্মে 1000 পিস মুরগি আছে, সেই 1000 পিস মুরগির গড় বডি ওয়েট 500 কেজি। তাহলে আপনার সরি বন্ধুরা, একটু ভুল বলে ফেললাম। মনে করুন আপনার ফার্মে 1000 মুরগি আছে এবং প্রত্যেকটা মুরগির গড় ওজন 500 গ্রাম। তাহলে আপনার ফার্মে 500 কেজি মুরগি আছে। তাহলে আপনার ফার্মে টাইলোসিন লাগবে 50 ml। যেহেতু 10 কেজি বডি ওয়েটে 1 ml, তাই টাইলোসিন লাগবে 50 ml। আর অ্যামিকাসিন যেহেতু 15 কেজি বডি ওয়েটে 1 ml, তাই ভাগ করলে সংখ্যাটা আসে 33 ml, 33.5 ml। তো আমরা 33 ml নেব না, একটু বেশি নেব, আমরা 40 ml ওষুধ নেব। তাহলে টাইলোসিন নিলাম 50 ml আর অ্যামিকাসিন নিলাম 40 ml। তাহলে ওষুধ হলো মোট 90 ml। আমরা 0.25 করে প্রত্যেকটা মুরগিতে করব। তো সেই জন্য আমাদের ওষুধ লাগবে হচ্ছে 250 ml। যেহেতু 90 ml অ্যামিকাসিন টাইলোসিন হলো, তাহলে 160 ml জল অর্থাৎ NS ওয়াটার যোগ করলে 250 ml ওষুধ তৈরি হলো। 250 ml ওষুধ আমরা প্রত্যেকটা মুরগিতে 0.25 করে ইঞ্জেকশন করব। আর বন্ধুরা, ইঞ্জেকশন করার সময় অবশ্যই সকালবেলায় অথবা সন্ধ্যেবেলায় ইঞ্জেকশন করবেন, তাহলে মুরগি অতটা স্ট্রেস হবে না। বন্ধুরা, যেদিনকে আপনারা ইঞ্জেকশন করবেন, সেদিনকে মুরগিকে আর কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, এমনকি জল শোধনেরও ওষুধ দেবেন না। সেদিনকে মুরগিকে যে কোনো ইমিউনিটি পাওয়ারের ওষুধ, প্রোবায়োটিক বা ইলেকট্রল খাওয়াতে পারেন। যখন আপনারা অ্যামিকাসিন ফার্মে বা ব্যাকআপ ব্যবহার করবেন, তখন কিন্তু ফার্মে অবশ্যই 3 দিনের জন্য বা 5 দিনের জন্য একটা প্রোবায়োটিকের ডোজ করবেন। সেক্ষেত্রে আপনারা
ভালো ফলাফল পাবেন। কারণ এই টাইলোসিন, অ্যামিকাসিন খুব হাই অ্যান্টিবায়োটিক, এগুলো মুরগির দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার মারে কিছু উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। তো প্রোবায়োটিক ব্যবহার করলে উপকারী ব্যাকটেরিয়ার পাওয়ার দেওয়ার ক্ষেত্রে, তাদের রক্ষা করার ক্ষেত্রে এই প্রোবায়োটিক কিন্তু খুব ভালো ভূমিকা পালন করবে। আর প্রোবায়োটিক দেবেন ফার্স্ট সকালের জলে। তো বন্ধুরা, আশা করি জেন্টামাইসিন আর টাইলোসিনের মধ্যে পার্থক্যটা আপনাদের বোঝাতে পারলাম। আপনারা চেষ্টা করবেন ফার্মে সবসময় জেন্টামাইসিনের পরিবর্তে অ্যামিকাস ইঞ্জেকশনটা করবেন, কারণ অ্যামিকাসিন ইঞ্জেকশনটা মুরগির কিডনির উপরে অতটা চাপ দেয় না, মুরগির কিডনি ভালো রাখে। জেন্টামাইসিনের দাম কম, পরিমাণও বেশি লাগে, আর টাইলোসিন আর অ্যামিকাসিন মিশিয়ে করলে রেজাল্ট খুব ভালো। অ্যামিকাসিনের দাম হয়তো বেশি, কিন্তু এর উপকারিতা অনেক বেশি, কারণ টাকার মাধ্যমেই জিনিসের ভালো মন্দের বিচার হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, যাতে আপনারা ফার্মে কখনো ইঞ্জেকশন করলে এই ভিডিওটা দেখে নিয়ে মুরগির ডোজ নির্ধারণ করতে সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে ডোজের কথাটা আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা অ্যামিকাসিন ব্যবহার করবেন 15 কেজিতে 1 ml ওষুধ, অর্থাৎ 1500 কেজি বডি ওয়েটে 100 ml ওষুধ। টাইলোসিন ব্যবহার করবেন 10 কেজিতে 1 ml, অর্থাৎ 10 কুইন্টালে 100 ml ওষুধ দেবেন বন্ধুরা। আর ইনজেকশন করার সময় অবশ্যই 0.25 করে করবেন। এনএস ওয়াটারটা একটু বেশি দিলে ওষুধটা তাড়াতাড়ি দেহে ছড়ায় এবং আমরা ভালো উপকার পেতে পারি। যদি ফার্মে বসে খুব বেশি সমস্যা থেকে থাকে, তাহলে একবার ইনজেকশন করার পরে 24 ঘন্টা বাদ দিয়ে আরেকবার ইনজেকশন করে দেবেন। তাহলে আশা করি ঠান্ডার সমস্যা, ইকোলার সমস্যা অনেকটাই কেটে যাবে বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সকল ফার্ম বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর বন্ধুরা, ইঞ্জেকশন কিন্তু মনে করে সকালে অথবা সন্ধ্যেবেলায় করবেন, খুব দুপুরের টাইমে বা গরমের টাইমে ইঞ্জেকশন করবেন না। সেক্ষেত্রে কিন্তু মুরগির হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা মুরগি ক্ষতি হতে পারে। হ্যাঁ, যদি বৃষ্টি হয়, ওদের নরম থাকে, সেটা অন্য বিষয়। তবে ইঞ্জেকশনটা সকালের দিকে বা সন্ধ্যের দিকে করাই বেস্ট টাইম। এটা আমার মতামত। আপনারা যদি কিছু ভাবনা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।